চলুন আজ জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির আসল রহস্যটা কি। অনেকের মনেই এই প্রশ্নটা আসে, শিবরাত্রি কি শুধুই মেয়েদের ব্রত? আবার যেমন শিবলিঙ্গে জল ঢালা হয় কেন, এর আসল মানেটাই বা কি? আর এত শিবরাত্রি থাকতে এই রাতটাকেই বা কেন মহা বলা হয়? আসলে বছরে মোট 12টা শিবরাত্রি হয়, কিন্তু তার মধ্যে একটি সবচেয়ে পবিত্র। পুরাণ বলছে এই বিশেষ রাতেই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। শৈব ধর্মে এই ব্রতকে আত্মসংযমের সেরা উপায় বলে মানা হয়। এই নিয়েই একবার মা পার্বতী মহাদেবকে একটা প্রশ্ন করেন। উত্তরে মহাদেব বলেন, ফাল্গুনের এই কৃষ্ণ চতুর্দশীতেই তিনি সবচেয়ে বেশি প্রসন্ন হন। এই ব্রত পালনের কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যা শাস্ত্রে বলা হয়েছে। গোটা রাতকে 4 প্রহরে ভাগ করে আলাদা আলাদা জিনিস নিবেদন করার নিয়ম। তবে এই রাতের মহিমাটা একটা শিকারের গল্প শুনলেই সবচেয়ে ভালো বোঝা যায়। গল্পটা এক শিকারীর, যে রাতে জঙ্গলে পথ হারিয়ে একটা বেলগাছে আশ্রয় নেয়। সে ছিল ক্ষুধার্ত আর শীতে কাঁপছিল। অজান্তেই তার উপবাস আর জাগরণ হয়ে গেল। অথচ সে জানতই না যে ওই গাছের নিচেই একটা শিবলিঙ্গ ছিল। শীতের শরীর কাঁপার ফলে গাছ থেকে বেলপাতা ঝরে পড়ছিল ঠিক শিবলিঙ্গের মাথায়। পরদিন সকালে নিজে খাওয়ার আগে সে এক অতিথিকে খেতে দেয়, আর ব্রত সম্পূর্ণ হয়। তার মৃত্যুর পর যমদূতেরা তাকে নিতে আসে, কিন্তু শিবের দূতেরা তাদের বাধা দেয়। কারণ অজান্তে করা সেই পূজার ফলেই সে শিবলোকে স্থান পেয়েছিল। এতেই বোঝা যায় মহাশিবরাত্রির মহিমা। পালনকারীর ওপর যমেরও অধিকার থাকে না। ভাবুন তো, অজান্তে করা পুজোয় যদি এত শক্তি থাকে, তাহলে ভক্তি ভরে করলে কি হতে পারে?